স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয় অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করেছিল শিক্ষার্থীরা। দুপুর থেকেই আমরা দেখছি যে শিক্ষার্থীরা দলে দলে তারা সচিবালয়ের অভিমুখে এসেছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা এখানে অবস্থান করছেন। সচিবালয় অভিমুখে তারা প্রবেশ করার আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ তাদের বাধা দিয়েছে এবং পুলিশের বাধার মুখে পড়ে তারা এই মুহূর্তে সচিবালয়ের সড়কের সামনেই তারা অবস্থান করছেন। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং এই সচিবালয় এলাকায় কিন্তু পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করি যে এই সড়কটি কিন্তু পুরোটাই বন্ধ করে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে। শিক্ষার্থীরা যেমনটি বলছে যে তারা বাধার মুখে এখানে পুলিশের বাধার মুখে তারা এখানে অবস্থান করছেন। তারা সচিবালয় অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার কথা থাকলেও তারা পুলিশের বাধার মুখে যেতে পারেননি এবং সচিবালয়ের যে ব্যারিকেড রয়েছে এখানে আমরা দেখছি যে সচিবালয় সড়কে ব্যারিকেড দিয়ে সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে, আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা যেমনটি দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সচিবালয় ঘিরে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আমরা বিভিন্ন ব্যানার দেখতে পাচ্ছি যে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ। তারা এই বেশ কিছুদিন ধরেই যে চলমান পরিস্থিতি চলছে, যে ধর্ষণ, খুন, ডাকাতি থেকে শুরু করে রাজধানী জুড়ে যে ছিনতাইয়ের একটা অবস্থা পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতি অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণেই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করছেন শিক্ষার্থীরা। এবং গতকাল মধ্যরাতেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু মধ্যরাতেই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি যেমনটি বলেছেন যে সোমবার থেকেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি দেখবে নগরবাসী এবং তিনি যেমনটি বলেছেন যে আওয়ামী লীগের যারা দোসর রয়েছেন তারা দেশের বিভিন্ন এলাকা থেকে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব দ্রুতই উন্নতির পথে আসবে এবং তিনি যেমনটি বলেছেন যে পুলিশের যদি কোনো গাফিলতি থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, তাতে কিন্তু পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানিয়েছেন। এবং গতকাল মধ্যরাত থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এক উত্তাল পরিবেশ বিরাজ করছে। আমরা এখন পর্যন্ত যা দেখছি যে পুলিশ কিন্তু সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং শিক্ষার্থীরা এখানে যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে কয়েকটি দাবি তুলে ধরেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আনবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান অর্থাৎ ছিনতাই রোধে, ডাকাতি রোধে এবং ধর্ষণ রোধে পুলিশ ভূমিকা রাখবে বলেও তারা যেমনটি বলছেন। তাদের যে দাবি রয়েছে, তারা গতকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতেই কিন্তু বিক্ষোভ করেছেন এবং মধ্যরাতেই স্বরাষ্ট্র উপদেষ্টা তার বাসভবন অর্থাৎ বনানী ডিওএইচে তার যে বাসভবন রয়েছে সেখানে তিনি এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন এবং গণমাধ্যম কর্মীদের তিনি যেমনটি জানিয়েছেন যে দেশের পরিস্থিতি অর্থাৎ গতকাল রোববার রাতেই তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান যে সোমবার অর্থাৎ আজ থেকেই কিন্তু সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই উন্নত দেখতে পাবে নগরবাসী। এবং আজ সকালে পুলিশের আইজি অর্থাৎ পুলিশ সদর দপ্তর থেকে যেমনটি জানানো হয়েছে যে রাজধানী জুড়ে পুলিশের যে কাউন্টার টেররিজম ইউনিট এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ডিবি কিন্তু এই অপরাধ দমনে অর্থাৎ অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে আনতে কাজ করবেন। এবং র্যাব থেকে যেমনটি জানানো হয়েছে যে র্যাবও কিন্তু কঠোর অবস্থানে যাবেন আজ থেকে কিন্তু। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে আজ থেকে কিন্তু ঢাকায় এক অভিযানের কথাও আমরা শুনেছি। পুলিশ সদর দপ্তর কর্তৃক কিন্তু বলা হয়েছে যে সন্ত্রাসী অর্থাৎ এই ছিনতাইকারীদের দমাতে অর্থাৎ ছিনতাইকারীদের হাত থেকে নগরবাসীকে রক্ষা করতে তারা বিশ্ববিদ্যালয় সহ সকল
ছিনতাইকারীদের হাত থেকে নগরবাসীকে রক্ষা করতে, নিরাপত্তা দিতে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অনেকটাই কঠোর অবস্থানে যাবেন। এবং আমরা এখানে সচিবালয়ের সামনে যেমনটি দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হচ্ছেন। তারা যেমনটি বলছেন যে ধর্ষণ থেকে শুরু করে চুরি, ছিনতাই এই সকল পরিস্থিতি থেকে নগরবাসীকে, দেশের নাগরিকদের নিরাপত্তার জন্য তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আরো জোরদার করার জন্য দাবি জানাচ্ছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তারা করেছেন। দর্শক, এই ছিল আমার কাছে রাজধানী সচিবালয় থেকে সবশেষ তথ্য। এবং আমরা যদি একটু কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, আমরা একটি প্লে কার্ড দেখতে পাচ্ছি যে রেজ এগেইনস্ট রেপ। আপনাদের এই অবস্থান কর্মসূচি আসলে কি জন্য একটু জানতে চাই। আমি কথা বলতে ইচ্ছুক না, সরি। আপনাদের এই কর্মসূচি একটু কি জন্য এটা একটু জানতে চাচ্ছি। বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি ভাই, সরি আর বলতে চাচ্ছি। দর্শক, আমরা একটু কয়েকজনের সঙ্গে একটু যদি কথা বলার চেষ্টা করি, আপনাদের এই অবস্থান কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাচ্ছি। সরি ভাই, আপনাদের এই অবস্থান কর্মসূচি সম্পর্কে একটু কথা বলুন। ওনার পরিবারের কোন নারী সদস্য ধর্ষণের শিকার হয়, ওনার কন্যারা যদি ধর্ষণের শিকার হয়, ওনারা কি আমরা প্রতিবাদ করতে গেলে একটু 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 কথা বলতে চাচ্ছিলাম আপনাদের এই কর্মসূচি সম্পর্কে। বাধা দিবেন কিনা? এই যে নারী পুলিশরা আছে, তারা আমাদের দেশের নারীদের নিরাপত্তা, রাষ্ট্রের যে সকল নিরাপত্তা কাঠামো আছে, কেউই নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। আপনারা তো দেখছেন যে সারা দেশে অব্যাহত নারী নিপীড়ন, ধর্ষণের ঘটনা ঘটেছে। গত সোমবার রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি এবং ধর্ষণের ঘটনা ঘটেছে। এই প্রত্যেকটি ঘটনার যে তৎপরতা, স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা, সেটা আমরা দেখিনি, বরং তিনি যে দায়সারা বক্তব্য দিলেন যে এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। অথচ আমরা দেখেছি যে অভ্যুত্থানের সময়ে নারীরা যেভাবে লড়াকু ভূমিকায় ছিল, দেশের মায়েরা, বোনেরা, ছাত্রীরা, সমস্ত মানুষ মাঠে নেমে এসেছে। ফলে এই যেই পরিবর্তনটা আমরা সমাজে চেয়েছি, যে নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন, নারীর নিরাপত্তা নিশ্চিত করা, সেটা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। এবং যখন ঘটনাগুলো ঘটছে তখনও কিন্তু এটাতে যে একটা ইনস্ট্যান্ট পদক্ষেপ নেওয়া, সেটা তো আমরা দেখছি না। ফলে আমরা দাবি করছি এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে। অবশ্যই দুর্বলতা হয়েছে। আপনারা দেখেছেন পত্রপত্রিকায় যে রাজশাহীগামী বাসে যে ডাকাতি এবং ধর্ষণের ঘটনা ঘটেছে, ইভেন ঘটনা ঘটে যাওয়ার পর তারা যখন পরিত্যক্ত হয়ে আছেন বাস সহ, তারা যখন পুলিশ স্টেশনে গিয়েছেন, তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, 2 জায়গা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে, সেনাবাহিনী ফিরিয়ে দিয়েছে, তারা কেউ দায়িত্ব নিচ্ছে না। তারা একদম, তাদের কাছে কোনো টাকা ছিল না পর্যন্ত যে তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবেন। ফলে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, সেটা তো তারা দেখালেন না। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যেখানে দায় আছে, সেই দায়িত্ব কিন্তু তিনি স্বীকার করলেন না। ফলে আমরা দাবি করছি প্রত্যেকটা ঘটনার যেমন দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে, একই সাথে এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে তারা নির্লজ্জ। দর্শক, তারা যেমনটি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সকল অপরাধের, সকল ধর্ষণ থেকে শুরু করে যে সকল অপরাধ এই সমাজে বিরাজমান রয়েছে, এই পরিস্থিতিতে সবকিছুর দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের জন্য তারা হুঁশিয়ারি দিচ্ছেন। দর্শক, এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে থেকে সব শেষ তথ্য। এবং সচিবালয়ের সামনে ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা অনেক দেখেছি,